আসো। কি হয়েছে? বাবা কই গেছে? তোমার বাবা কই গেছে? আমি তো সারাদিন তোমার বাবা খোঁজ নিয়ে থাকি, আমার তার কোনো কাম কাজ নাই। এরকম কথা বলো কে? বাবার কথা গেলে তুমি রাগ করো কেন? তো সবসময় খালি বাবা কই আর কোনো কাজ নাই তো। আরে দূরে থেকে যাই আইছি, যাই কিছু করি আইসা তো আগে বাবা মার কথাই জিজ্ঞাসা করেন নাকি? রাগ করে হালাও আমি কে? জানি না, আমার কি বই লাগেছে? এই কথাটা বলো তো, আমি জানি না। বাবার খোঁজ দিলে তোমার রাগ ওঠে। তো কি করবো? রাগ করবো না কি করবো? তোমার এক ভাই বউ তো যায় ঢাকা শহরে পড়া রয়েছে, আর আমি সারাদিন থাকি বাড়িতে, আমারই দেখাশোনা করা লাগে, তাহলে করবো না কি করবো? তা তো বুঝি, বাপটা আমার কাছে থাকে, তাহলে একটু আমার দেখতে দেওয়া লাগবো না, আর জিজ্ঞাসা লাগবো না? আমরাই তো দেখি কি আরেকজনে? না দেখবাই তো, আর তোমার উপর ভরসা করে তো আমি থুয়ে এদিক ওদিক রোজগার করার যাওয়ার লাগে আমার লাগে। আর আমার বৃদ্ধ বাপ, সে তো আর কোনো যাইতে পারে না। বাপের বাপ কারোরই নেই, অথচ জিনিসপাতির বাপ সবারই আছে। দেখো না কয়দিন পরে আর জিনিসের বাপ ঠিকই চাইবো, বাপের বাপ না চাইলে কি হইব? দেখো তা তো এখন কি করবো, তাই বলে তো আর বাপটা কি ভালাই দেন দেবো? না, আমি এত কথা বুঝি না। তুমি তোমার বাইরে ঢাকা থেকে আইতে কও, নাইলে ফোন দাও, তোমার বাপের নিয়ে কয়দিন পালতে কও। আমি আর পারবো না, আমি অসহ্য হয়ে গেছি। হ্যাঁ, তোমার কাছে যখন বেশ হয়েছে অবশ্যই বাইরে ফোন দেওয়ার লাগবে। তাহলে বাইরে ফোন দিয়া এখনই ফোন দাও। হ্যালো। হ্যাঁ ভাই বলো। তুমি ঢাকা থেকে আসছে? কে কি হয়েছে? বাড়ির খুব দরকার আছে। কি দরকার? দরকারি ওই বাপ টাম নিয়ে আর নিয়ে একটু সমস্যা। হ্যাঁ আমি যাম না, আমার কাজের খুব চাপ। আমার কাছে তুমি কথা কইবা পারো না। আচ্ছা তাহলে তুমি কও। খালি খাইবে জানে, কথাটা বুঝাই কইবা জানে না। হ্যালো, হ্যাঁ ভাবি। এটা আপনারা বাইক থেকে নিয়ে যান, নিয়ে আপনার ওই জায়গায় কয়দিন রাখেন। আর না, এটা ঢাকা শহর এনে না, আমাকে এই জায়গায় এখন খুব সমস্যা, আমাকে চলারই কষ্ট হয়ে গেছে। আপনি কয়দিন নিয়ে রাখেন, নাহলে পরে আবার আমরা আনুম নে। আরে না, ঢাকা শহরে এসে থাকতে পারবে না, আর এনে একটা রুম এনে রাখা যাবে না, ওইখানেই থাকি। ওই কথা যে কইতাছেন, বাপ কি আমাকে একা না আপনারও? কোনটা? আরে একা না, ঠিক আছে, এখন বাড়িতে আছে, ওনে থাকলে সমস্যা কি? টাকা পয়সা লাগলে আমি আমার দিবনি। এখন সমস্যা না, টাকা পয়সা যদি এই জায়গায় দিবার পারেন, তাহলে আপনার বাসায় নিয়ে রাখতে আপনার সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, দেখি আগে আমি বই হাতে আলাপ করে জানাবো না। আমার বউয়ের হাতে আলাপ করে না, আপনি যারা সিদ্ধান্ত নিবেন ওরে আপনি আপারে নিয়ে যায় না, এত কথা কইবার পারেন না, রাখা দিলাম। ভাইয়ের সাথে তোমার এরকম ব্যবহার করে কথা বল না। তুমি চুপ থাকো, তুমি একটা কথা কইবে না। তোমার বাবারে কেমনে বাইরে থেকে বিদায় করবা তাই করো, আমি আর পারলাম না, আমার অসহ্য। ওরাও তো আমার ছোট ভাই, আমি তো কিছুই কবার পাই না। চুমকি হ্যাঁ বলো, কি হয়েছে তোমার? এখন কথা হয়েছে কি বানি কই? আমতা করো, কে কথা বলবা? আর ওই ভাবি বাইর থেকে ফোন দিছি। ভাবি কি বলছে? ভাবি বলতেছে যে বাবাকে নিয়ে আসতে বলতেছে। বাবাকে নিয়ে আসতে বলছে? এক মাসই হলো না, ভাবি বিরক্ত হয়ে গেল গা। 1 মাস আর 2 মাস তো নাই। এখন কথা হচ্ছে যে 2 ভাইয়ের 1 বাপ, এখন হে পালবে না, এখন কোথায় তুমি ঢাকায় নিয়ে যাবো, এখন কি কতদিন? তোমার বাপ তুমি কি করবা তুমি ভালো জানো। আমার বাবা আমি তো আনতেই চাই, আমি কি ফালা দিই? আমি বাবাকে আনতে পারবো না। ভাবিও আনবো না, তুমিও আনবো না, তাহলে কি ভূতের মাই নিব? আমি কি গ্রামের মাইয়া, টাউনের মাইয়া? আমি ওই বৃদ্ধ লোক আমি আনতে পারবো না, ওইগুলো সব আমি করতে পারবো না। টাউনের মেয়ে ঠিক আছে, এখন কি করার? তাহলে ওই যে ওই পাশের রুমটা ভাড়া নিয়ে আসি। আমি বললাম না, কোনো বাবা টাবা আমি রাখতে পারবো না, সেবা করতে পারবো না। সেবা করতে পারবো না, তাহলে কি করবো? এখন আমার পক্ষে সম্ভব না। তাহলে এখন ওই যে বাইরে যাইতে কইতে, তাহলে চলো বাড়ি যাই। বাড়িতে কি করবো? বাড়ি যাইতে হবে, মনে করো তো বাইরে না গেলে ওই যে জমি জমা আছে, বাড়ি ঘর আছে, থাকো। এখন ওই বাড়িতে যাই কি আমি চুলা রান্না করুম, কালি পড়বো না গায়ে আমার? না ওটা বলতেছি না, বলতেছি যে তাহলে বাইরে যাই আমরা বলি গে যে আমগরে ঢাকায় রাখা সম্ভব না,
এখন জমি জমা বল না যে আজ উঠলে তো ভাগ জাগ করে না লাগবে বোঝো না কে ফোন দিয়েছিল জমিও নাকি ভাগ করে দেবো না গেলে তো জমিও ভাগ করবে না তা ঠিক আছে জমি জমা জানি 1 ইঞ্চিও বেশি যায় না তোমার বড় ভাইয়ের কাছে খালি এখানে যা লাগবে না যদি খালি দেখে 1 ইঞ্চি জমি বেশি দিছ তাহলে আমি তোমার ভাতই খাবো না আচ্ছা ঠিক আছে চলো যাই রাগের দরকার নাই আমার কথা হবে এখন যাই বুঝছো যে বলো। যাই তুমি ওই এক কথার উপরে থাকবো যে টাকা নিতে পারবো না আর বাঘ বাকরি করতে চাইলে তোমার যা যা পছন্দ হয় তুমি কয়ে যা আমাকে এটা এটা দেবে আচ্ছা ঠিক আছে বাঘ তো করে কিন্তু তোমার বাবার আমি আনতে পারবো না আচ্ছা ঠিক আছে চলো যাই আগে আচ্ছা চলো যাই বাইরের উপরে মানে চাপটা দিয়েছে চলে আসবে ঠিক আছে বৌমা বৌমা কি হইছে কি কর একটু ওকাটা দিয়ে যাচ্ছেন গা এই নেন আর ডাইকেন না রুমে অনেক কাম কাজ আছে বুঝছেন খালি আপনি সারাদিন এটা করো ওইটা করো বৌমা বৌমা করতেই থাকেন অন্য কাজ আর করবার পারি না ঠিকভাবে হনো হনো এই দিকে গাও আবার কি হয়েছে এই দেখো তামুকও নাই তোমার তো কইছে ওকা নয় ওকা তো নিয়ে এলে তামুক কিন্তু তো কিছুই নাই মনে হয় এই দেখো সহ্য এই দেখো এই যে এই সাতটা ছিঁড়ে গেছে গা আর বলা মানে তো এই যে দেখো লুঙ্গিটা গেরো দেখে আপনি নাকা কান্না বাদ দেন তো নাকা কান্না কান দেন না এই নাকা কান্না দেখতে দেখতে এখন বিরক্ত হয়ে গেছি তুমি কি থাকো বাড়ি পোলা থাকে ঢাকা কার কাছে কমু দুঃখের কথা কার কাছে কমু কত না আপনি রাখলা ঢাকা থাকে ওইটারও কইবার পারেন না বাড়ির যেটা আছে খালি ওইটার লগে খালি নাকা কান্না কান্দেন কিসের জন্য যেটা পারে থাকে এটা তো মহব্বত বেশি ওইটা মহব্বত বেশি না ওইটা আপনার পোলা এইটা আপনার পোলা তাহলে দুটোটার কাছে তো সমান অধিকার আছে তাহলে এইটা এত চাপ দেন কিসের জন্য পোলা তো দৌড়ে আমারই বুঝো না কে ও ভাগে থাকে রবিল তো ভাগে থাকে ঢাকা থাকে আর ও তোমার বাড়িতে থাকে এখন দেখ শুনলে ঢাকা থাকে ওইটা বাসায় থাকে ওইটার ইনকাম মোটা ইনকাম এই শুনেন আপনি নাকা কান্না বাদ দেন আমার ঘরে কাজ করে রয়েছে আপনার কথা এত শুনতে ভালো লাগতেছে না আপনি থাকেন গণেশ হ্যাঁ গণেশ গণেশ কি কও কোনে গেলা এই তো কি হয়েছে তোমার শরীর খারাপ আমি কি জানি এই অবস্থায় থাকবো রে বাবা আমি কি করবো আমি কছে দেখ তুই বাড়িতে নাই তারপর কাছে আমার বিড়ির নেশা ধরছে নারী বিড়ি মুখটা বাঁচাইলাম ওকে বলে আমার কোথায় থাকবো নাই আচ্ছা তুমি এখন কান্দাকাটি না করে চুপ করো আমি রবিউলের কাছে আর বাবি ফোন দিছিল রবিউল আবো তবে খালি খালি বউরা আর এখন তোমার যত্ন করবার চায় না কথাটা বুঝছো যা কিছু আছে বাইরে আমার আইসু এনা ভাগ শাক করে দিয়া তারপরে যাবাই হয় বইয়েরা টানবো বইয়েরা আমার কথাও তো মনে না এ তুমি তো খালি কই আমি কি কোন শাসাই থাকছে বাবা তুমি তো মনে করো আমি কিছুই কই না তার কারণ হলো কি জানো এই যে বাড়ি সয় সম্পত্তি যা আছে এটা কি তোমার বিয়ে করছি না কিন্তু তো আমরাই তো পাবো পুরো হইলে যাওয়া তাই কোথা চাই তাই এই কি? দেখ এই যে শার্টটা নাই কে লুঙ্গিটা নিতে পারছো চাই না দেখছি তো এখন দেখছি কি অবস্থাটা দেখ এই যে কোনো এখন বান বর্ষার সময় এই সময় আমারও তো আগলা কোনো কামাই রোজগার নাই খেতে যা ফসল আদিন করছিলাম ইরি ধান কাটছিলাম দেশা পরায় বেঁচে হালাইছি এখন যা আছে খরচের চারটা ধান আছে আমি এটি যদি বেঁচে তোমাকে এই কাপড় চোপড়টি দিবার যাই তাহলে তো আর আমার কইতাছে না আমার বেলা তো নাই ছোট ভাই আসসালামু আলাইকুম। ভাই আইসো ভালো আছো? হ্যাঁ ভাই আচ্ছা তুমি ঘরে যাও কি হয়েছে কান্দুকে কি হয়েছে কাঁদিনে রে বাপ কাঁদিনে কি হয়েছে তুই তো থাকো টাকা এই তো তাকে বাড়ি আমার তো মনে কর দেখ আমি তার বিরিয়ানি সরকারি শুধু আসি জানো তুই আগের থেকে হ্যাঁ ওটা তো আছে ওটা আছে ওটা থাকবোই নাই তাও নাই বৌমার কাছে চাইলাম খালি এনে দিল কই নাই খোঁজে
যেতে পারলে থাকেন কে খান না। এটা কি ব্যবহার রে বাবা? তুই এখন ভাই আছে ভাই আইনে টেনে দাও না কে? কেন আমি আইনা দেই একটু বেশি তোমার ভাবি তো একটু কয়াও, মানে তোমার ভাবি তো একটু কয়াও দেয় না, কেউ তো আমার কয় না। আমাকে তো হে ডাক দেখো বার ভাই, বাজারে গেলাম কথা না খেতে এখন হ্যাঁ বাপ মুক্তিটা কি? আমার কথা হয়েছে যদি বাবার জন্য টেয়া দেওয়ার লাগে আমি টেয়া দিবনি, তোমার টেয়া দিব, তুমি আইনে আইনে দিবো। আরে ভাই এখনকার বৌজিরা টেয়া পয়সা দাঁড়ে না, খালি বুড়া মানুষ টানবো না, জমা জমি ভাগ করে নেব, বুড়া মানুষ টানবো না। তুমি ভাই শহরে থাকো, যত জ্বালা আমার বউ করো নাকি, এখন আইসাও দেহ কি করো তুমি, এটা কি ভাই বুঝবা? তুমি ভাই তোমাকে আমি টেয়া দেই, বাবা পালো। আমি ভাই তুমি টেহা না দিলেও তো আমি তোমার ভাই, তুমি আমার ভাই, পালমু। তাহলে সমস্যা নেই। আরে ভাই আমি তো সবসময় বাপ ধরে নিয়ে বয়ে থাকাই না, এদিক ওদিক যাই তো বউর কাছে এটা ওটা চাই। এখন তোমার বইয়ের কথা কি হেডা কও? আর বউয়ের কথা যে এতদিন আমি পারলাম, এখন তোমার ভাইয়ে ভালো গা, এই কথাই কয়, ডাইরেক্ট কথা কয়। দেখ ভাই, আমি বুঝাবার গেলে আমাকে যাতা কয়, আমাকে মানে না। তোমার তো বোঝা উচিত যে আমি ঢাকা থাকি, ঢাকা শহরে তো আর এরকম থাকা বাড়ি ঘর নাই, বুঝো নাই? আমি তো ভাই বুঝি বুঝি দেখি তো আমি কষ্ট মাইনা নেই, তোমার ভাবি কষ্ট মাইনা নেয় না। মাইনে তোমার নানি লাগবে, যেহেতু তুমি বাইরে থাকো। আর যদি ভাবি কি বাক্সা করে দিতে কয়? হ্যাঁ এইটাও কয় যে জায়গা জমি আছে বাক করে দাও, বাক করে অফ দাও, আম করে নেও। আচ্ছা নিলাম, তাহলে আমার কথা হচ্ছে জায়গা যদি ভাগ করে দেই তাহলে কি বাবা পাইবো? তুমি তোমার বাবার কাছে জিজ্ঞাসা দাও, আমি করলে তো আমাকে উল্টা উল্টা ফেলায়, এমনকার মেয়ে মানুষ, এটা তো ভাই তুমি নিজেও বোঝো, তুমি ছোট ভাই এলো কি, তারপরেও তোমাকে আমি কি বুঝামো কও? ভাবি ভাবি কি হয়েছে? ওই অপো ডাক্তার আমি হয়েছি বোঝা, আমি বলো হয়ে গেছি গা। কি ভালো আছে? আল্লাহ রাখছে ভালো। ভাবি ঘটনা হচ্ছে আমরা তো আসলে ঢাকায় থাকি, ঢাকায় থাকলে ওই যে বল ইয়েরও সমস্যা, আর আবার তো মুরব্বী হয়ে গেছে গা, থাকতেই পারে মালিমা নিয়ে যেতাম, ঢাকা থাকতে পারবে না, আমি বাইক খোলামেলা আছে উনি থাক, আমি কে বসে দিন। শুনো ভাই, এত দিন যা করছো, তোমার ঢাকা খোলামেলা জায়গা নাই, চিপা জায়গা নিয়ে রাখার সমস্যা, তাহলে বাড়িতে বউ রাখা তুমি ঢাকা থাকো গা, বউ থাকবো না, ওই তোমার এনে 6 মাস থাকবো, আমার এনে 6 মাস থাকবো, সমস্যা কি? কিন্তু আমি একা আর এইসব পারবো না। তুমি কি কথা বললাম তো এই গ্রামের মেয়ে আমি নাই, গ্রামে থাকতে পারবো শহর ছেড়ে? ভাবি ও তো শহরের মেয়ে, বোঝেন না? শহরের মেয়ে তোমার কাছে, আমাগো কাছে না। আমরা গ্রামের মেয়ে দেখা কি আমরা মানুষ না? আর বাপ কি আমাগো একা? বাপ তোমারও। বাবা আমি কল সব কথা শুনলাম তো করে, আমি জানাতে বুঝ হয়েছি, আমি দরকার বলে বাদ দিয়ে বাই করতে, আমি যদি কোন চাইনি আমরা ভাই এই যে আমি যে কথা না কই, এই যে দেখ তুমি চুপ থাকো। তুমি ইয়ের ভিতরে আঙ্গুল দিয়ে বইয়া থাও, ওই কথা কয় কথা কও না, এখন বলে বইয়ের দো। এই যে দেহ তুমি যে তোমার সামনেই তো কইতাছি, তোমার তুমিও দোষো, আপাও দোষে, তুমি তো করা হইতে পারো না। কি লাগিলে করবার খবর বয়সে আঙ্গরা, আমি বাপের সামনে কি লাগিলাম করবো, বাপটাও তো মনে কষ্ট সামনে কিলা লাগবে না, ভিতর না কিলা না। আমাগো কিলাকিলির দরকার নাই, ওই যেটুক জায়গা আছে ভাই দয়া করে ভাগ করো, ভাগ করে ওই বাপের ওরকম ভাগ করে 6 মাস তুমি পালো, 6 মাস আমরা পালি, এত কিছু দরকার নাই, আর এত কিছু সহ্য হইব না আমাকে। যাও তোমার বাড়ি কথাটা কইলো, নিজ কথাটাই কইলো, এখন তুমি বিচার করে দাও। তোমার কাছে তো নিজে এখন বাড়ি ঘর ভাগ করে দিলে তাহলেই ভালো হবে, বুঝো নাই? তুমি- আচ্ছা ঠিক আছে, ওই যে চেয়ারম্যানের ডাক দিয়ে নিয়ে এসেছে, বিকালে থাকবো, বিকালে হ্যাঁ, আমরা বাড়িতে আছি, আমরা তো বাইরে যাবো না। তোমার তাই দেওয়া নি, তুমি ই করো। আর বাবা তুমি কি কও? আর আমি আর কি করবো, আমি হয়ে গেছি পুরা, আমার তো কোনো বল শক্তি নাই, তোমরা যদি আমার পালবান না পারলি, আমার যদি মন চাই এদিকে আমরা রাস্তায় রাস্তায় বিকে বেড়ে খাবো, তাও তোমার অশান্তি আমি চাই না। ঠিক আছে তোমরা যাও, আমি ওই চেয়ারম্যানের কাছে যাইতেছি। সবসময় খালি নেকা কান্না। দেখ
চোখের সামনে আমার কি ব্যবহারটা করে গেল দেখ। আর তুমি তাহলে একটু ভাবো, ঠিক আছে? আমি আর ভাবতে পারবো ভাবো 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 তো একটু, হ্যাঁ, দেখে কি করা যায়। আমিও তো বুঝছি সমস্যা, এখন শহরের মেয়ে তো আমি কইতেও পারি না, সইতে পারি না। আচ্ছা দেখি তো তুমি থাকো, আমি সে আমি কোয়াতে আসি, দেখি এক ব্যবস্থা করবো, অসুবিধা নেই।